স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। শুভেচ্ছা জানাবেন প্রত্যেকে, ধন্যবাদ জানাবেন আমাদের অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। করতালের মাধ্যমে স্বাগত জানাবেন। এইগুলি সরকারের উদ্যোগে এই টাকাগুলি প্রদান করা হচ্ছে। আমরা এখানে এরকম অদ্ভুত অনেকগুলো গ্রামীণ সংস্কৃতি, আমরা ধামাই নৃত্য সহ অনেকগুলো অনুষ্ঠান আমরা ইতিমধ্যে দেখেছি। এর আগেও যখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে আসি, এটা একটা ব্যতিক্রমী গ্রাম, যেখানে সংস্কৃতিতে একটা সমৃদ্ধ গ্রাম। আমরা চাই এই গ্রাম চিরদিন তাদের এই সংস্কৃতিকে ধরে রাখুক, সেটা এগিয়ে যাক। আর সেটারই একটা প্রয়াস ছিল 2000 যখন তারা আমার কাছে যায় এবং বলে যে আমাদের এই গ্রামের মেলাটা প্রায় 25 বছর ধরে চলছে। এই 25 বছরের মেলাটা আমরা বেসরকারি উদ্যোগে আমরা আমাদের এখানকার যারা নাগরিকরা সকলের প্রচেষ্টা এই মেলাটা করে থাকি। এই মেলাটাকে যদি সরকারি মেলাতে স্বীকৃতি দেওয়া যায় তাহলে এই মেলাটা চিরন্তন হবে, এই মেলাটা চলতে থাকবে আমাদের গ্রামে। সেই মোতাবেক আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এটা এই সরকারি মেলা করা হয় এবং সরকারি মেলা রূপে এবার দ্বিতীয় বছর তাদের পথ চলা। আমি আশা করছি এখন থেকে এই মেলা চলতে থাকবে এবং আমাদের সরকারি ব্যবস্থাপনা। এই সরকারের একটা প্রয়াস রয়েছে। এখানে আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না, কারণ এখানে অনেকক্ষণ ধরে যারা এখানে উপস্থিত আছেন, আজ সবাই 11টা-12টা এসেছেন, আজকে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই লক্ষ্য নিয়ে অনেকক্ষণ ধরে আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখছিলেন। যেই সরকারের প্রয়াস রয়েছে যে প্রান্তিক এলাকাতে একটা সময় ছিল সমস্ত বড় অনুষ্ঠানগুলো আগরতলা কেন্দ্রিক ছিল, ত্রিপুরার যে রাজধানীতেই সমস্ত, সেটা খেলাধুলা হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক। এটা ব্যতিক্রমী হয়েছে এই সরকারের আমলে যে গ্রামীণ এলাকাতে যে মেলাগুলো হয়
সেগুলোকে যেমন সরকারিকরণ করা বা বড় অনুষ্ঠানগুলো সেই গ্রামীণ এলাকাতে নিয়ে গিয়ে করা। এবারও আমরা দেখেছি আমাদের যাত্রা উৎসব, রাজ্যভিত্তিক যাত্রা উৎসব ধর্মনগরে হবে, অটল কবিতা উৎসব কৈলাসহরে হয়েছে, ধামাই উৎসব তেলিয়ামুড়াতে হয়েছে। এই ধরনের বিভিন্ন রাজ্যভিত্তিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো তথ্য সংস্কৃতি দপ্তর করে থাকে, এগুলো একটা সময় ছিল শুধুমাত্র আগরতলাতেই হবে রবীন্দ্র ভবনে, নয়তো নজরুল কলাক্ষেত্রে। এগুলো সেখান থেকে বেরিয়ে ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকাতে গিয়েছে। এখন স্পোর্টস দপ্তরের একটা সময় রাজ্যভিত্তিক কোনো টুর্নামেন্ট হবে, সেটা আগরতলায় হতো, কিন্তু এটা ব্যতিক্রমী। এই 2 বছর ধরে আমরা বিভিন্ন স্তরে যতগুলো রাজ্যস্তরীয় খেলা হয় বিভিন্ন গ্রামীণ এলাকাতে, এবার যেমন কৈলাসহরে আমরা সুব্রত কাপ ফুটবল করিয়েছি আন্ডার-17, আমরা সেখানে খোখো করিয়েছি, আমরা কবাডি বিলুনিয়াতে করিয়েছি, আমরা এই ধরনের বিভিন্ন যোগা আমরা রেজিস্ট্রমুখে করিয়েছি। এরকম রাজ্যভিত্তিক খেলাধুলাগুলো গোটা রাজ্যের বিভিন্ন অঞ্চলে আমরা করছি। আমরা চাই আমাদের এই ধরনের খেলাধুলা হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক যেন গ্রামীণ স্তর পর্যন্ত পৌঁছায়। শিক্ষা ক্ষেত্রে আপনারা দেখবেন যে এখন পরিবর্তন হয়েছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছি, এবার ওনারা ঘোষণা দিয়েছেন যে আমাদের মেধাবী ছাত্রছাত্রী যারা 10 পাস করে 11-12 করবে, তাদেরকে মাসে 5,000 টাকা করে 2 বছর দেওয়া হবে, এবং 12 থেকে যারা কলেজে এডমিশন নেবে তাদেরকে 5,000 টাকা করে 3 বছর দেওয়া হবে, অর্থাৎ তার কলেজ কমপ্লিট করার জন্য ওই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা 5,000 টাকা করে পাবে, 100 জন করে, সেই মাধ্যমিকে 100 জন এবং 12-এ 100 জন।